নিয়ে আসা পড়ছি শিল্পী নিয়ে আসা পড়ছি। সবুজ পাহাড়, ঝর্ণা, নদী আর আধ্যাত্মিক ইতিহাসের অপূর্ব এক স্বর্গরাজ্যের নাম হলো সিলেট, যা ভ্রমণকারীদের মনে শান্তি এবং প্রশান্তি এনে দেয়। বলছিলাম প্রকৃতির রানী সিলেটের কথা, যা নিয়ে ইতিপূর্বে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। বাংলাদেশের সিলেটে অবস্থিত রাতারকুল সোয়াইম ফরেস্টকে বলা হয় বাংলার অ্যামাজন। এটি দেশের একমাত্র মিঠা পানির সোয়াইম ফরেস্ট। চারপাশে সবুজ বৃক্ষরাজি, নদীর স্বচ্ছ জল আর প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য, যা ভ্রমণ পিয়াসুদের অন্যতম আকর্ষণ। কেন একে বাংলার অ্যামাজন বলা হয়? বর্ষায় যখন চারপাশে বন পানিতে তলিয়ে যায়, তখন নৌকায় ভেসে মনে হয় যেন অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন। নীরবতা, পাখির ডাক আর পানির শব্দ ভ্রমণকে করে আরো বেশি রোমাঞ্চকর। যতই গভীরে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। আল্লাহ, সত্যি তোমার সৌন্দর্যের তুলনা হয় না। নিয়ে আসা পড়ছি শিল্পী নিয়ে আসা পড়ছি। বন্ধুরা, ভিডিওটা খুব একটা বড় করব না, তাই সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে রাতারকুল আসবেন, সেই সাথে সিলেটের আর কোন কোন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সামনে আরো অনেক নতুন নতুন ভিডিও আসবে, তাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বন্ধুরা, রাতারকুল যাওয়ার জন্য ঢাকার গাবতলী, ফকিরাপুল, সায়দাবাদ অথবা আরামবাগ বাস টার্মিনাল থেকে সিলেটগামী বেশ কিছু জনপ্রিয় বাস সার্ভিস পেয়ে যাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সৌদিয়া, এস আলম, শ্যামলী, এনা, গ্রিন লাইন ইত্যাদি। ক্যাটাগরি ভেদে এসি বাসের জনপ্রতি টিকিট মূল্য পড়বে 1000 থেকে 1500 টাকা এবং নন এসি বাসের জনপ্রতি টিকিট মূল্য পড়বে 600 থেকে 700 টাকা। সিলেট শহর থেকে রাতারকুলের দূরত্ব 22 কিলোমিটার, তাই সিলেট থেকে সকালে রাতারকুল গিয়ে বিকেলের মধ্যে ফিরে আসা যায়। একসাথে কয়েকজন হলে সারাদিনের জন্য সিএনজি অথবা লেগুনা রিজার্ভ করে নিতে পারেন। সারাদিনের জন্য সিএনজি ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকার মতো। আপনি চাইলে একদিনের সিলেট ভ্রমণে রাতারকুলের পাশাপাশি মালিনীছড়া চা বাগান, বোলাগঞ্জ অথবা বিছনাকান্দি ঘুরে দেখতে পারেন। রাতারকুল ঢোকার জন্য সরকারি ফি দিতে হয় এবং জঙ্গলে ঢোকার জন্য জেলেদের ছোট ছোট নৌকা পাবেন। একটি নৌকা 4 থেকে 5 জন যাওয়া যায়। নৌকা ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা। সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়ে মোড়ানো বোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। বোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে দলাই নদের পানির যোগানদাতা, অন্যদিকে এই পানির প্রবাহই বোলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষায় পাহাড়ি ডলের সাথে নেমে আসা অসংখ্য সাদা সাদা পাথর দলাই নদের বুকে মিলেমিশে বোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। সিলেটের সৌন্দর্য মানেই পাহাড়, নদী আর প্রকৃতির অপার লীলাভূমি। সেই সৌন্দর্যের অন্যতম আকর্ষণ হলো বোলাগঞ্জের সাদা পাথর। এটি সিলেট শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ভারত সীমান্ত ঘেঁষে অবস্থিত। বোলাগঞ্জের প্রধান সৌন্দর্যই হলো দলাই নদী আর তার বুক জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য সাদা পাথর। পরিষ্কার নীল আকাশ, চারপাশে সবুজ পাহাড় আর জলের উপর ভেসে থাকা সাদা পাথর সত্যি এক অনন্য দৃশ্য। বর্ষাকালে দলাই নদীতে পাহাড়ি ঝর্ণার পানি এসে মিশে যায়, আর সেই পানির স্বচ্ছতায় পাথরের সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে। পর্যটকরা এখানে নৌকা ভ্রমণ করতে পারেন, সাদা পাথরের উপর বসে ছবি তুলতে পারেন আর প্রকৃতির প্রশান্তি উপভোগ করতে পারেন একসাথে। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, সেই সাথে মনকে হালকা করতে চান, তবে একবার হলেও ঘুরে আসতে পারেন বোলাগঞ্জের সাদা পাথর থেকে। এটা আপনার মনে গেঁথে থাকবে সারা জীবন। বোলাগঞ্জের সাদা পাথর যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে বোলাগঞ্জ 10 নম্বর নৌকাঘাটে।
তারপর সেখান থেকে নৌকা রিজার্ভ করে যেতে হবে সাদা পাথর 0 পয়েন্টে। আপ ডাউনে ভাড়া পড়বে 100 টাকা। প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিয়াসুরা বোলাগঞ্জে ছুটে আসেন। তবে বর্ষায় এখানে পানি থাকে বলে বর্ষাকালে প্রকৃতি বেশি সুন্দর দেখায়। তখন মেঘালয়ের পাহাড়, সেখান থেকে নেমে আসা ঝর্ণা, পাথরে নদী সব মিলিয়ে প্রকৃতির এক মোহনীয় রূপের সৃষ্টি করে। তাই এক কথায় বলা যায় জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণের উপযুক্ত সময়। সাদা পাথরের এটা হচ্ছে আমাদের বরকাওয়ালা পলাশ ভাই। সাদা পাথর আগের মতো সুন্দর নাই, নাই। কারণ সাদা পাথর এলাকার কাছে উৎমাছড়া, তুরুংছড়ার মতো আরও 2টি সুন্দর স্থান রয়েছে। হাতে সময় থাকলে ওই স্থানগুলিও ভিজিট করে আসতে পারেন। তবে বর্ষাকালে গেলে এর আসল সৌন্দর্য দেখতে পারবেন। আপনারা যারা সিলেট ডে ট্যুর দিতে চান তাদের কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। যেমন চেষ্টা করবেন ঘুরে তাড়াতাড়ি ফিরে আসতে, যাতে সন্ধ্যা না হয়ে যায়। সাদা পাথর কতক্ষণ থাকবেন সেটা নৌকার মাঝিকে আগেই জানিয়ে রাখুন। সীমান্তবর্তী জায়গা, তাই সাবধানে থাকবেন। নদীপথে বোলাগঞ্জ শুধুমাত্র বর্ষাকালেই যাওয়া যায়। বর্ষাকালে নদীর পানিতে অনেক স্রোত থাকে। দুপুরে লাঞ্চ করতে চাইলে সেখানকার স্থানীয় হোটেলগুলো থেকেই খেতে হবে। কম খরচে ঘুরতে চাইলে গ্রুপ করে ঘুরতে পারেন। একদিনে বোলাগঞ্জ, সাদা পাথর, উৎমা ছাড়াও তুরুংছড়া ঘুরতে চাইলে অবশ্যই খুব সকাল সকাল রওনা হতে হবে। বন্ধুরা, আমার এবারে ভ্রমণ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।